বলেন না? বাইবেল কোন আসমানি কিতাব না, বাইবেল পরবর্তীতে খ্রিস্টানদের বানানো কিতাব। বলেন বাইবেল কোন আসমানি কিতাব? কোন আসমানি কিতাবের অস্তিত্ব দুনিয়ায় নাই। কেন? কোন আসমানি কিতাবকে আল্লাহ তাআলা স্থায়ীভাবে নাযিল করেন নাই। এজন্য তার অস্তিত্বের দায়িত্ব, তার হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই। কোরআন কিয়ামত পর্যন্ত এই জাতির দুনিয়ার মানুষের জন্য কিতাব। এই জন্য কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ তাআলা। কোরআন অবিকল আছে, কোন আসমানি কিতাব অবিকল নাই, ভাষার পর্যন্ত নাই। আল্লাহ কোরআনের ভাষা পর্যন্ত হেফাজত করছেন, কোরআনের ধারক বাহক উলামাদেরকে হেফাজত করছেন। আলহামদুলিল্লাহ, এই উলামা তৈরি হয়ে যেখানে সেই মাদ্রাসাগুলোকে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। বলে বাইবেল কারোর উপর নাযিল হওয়া কিতাব না, এটা ওদের বানানো। মনে থাকবে? সেই বাইবেলে আছে। কেউ যদি আমাদেরকে চ্যালেঞ্জ করে, আমরা চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছি। সেই বাইবেলে আছে হযরত ঈসার একটা বক্তব্য। হযরত ঈসা বলেছেন, আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট এরিয়ার নবুয়ত দিয়ে পাঠাইছেন। তাহলে হযরত ঈসার নবুয়তের এরিয়া কোনটা? ধরে নেন আজকের ইসরাইল। ফিলিস্তিন তো নয়, ওরা তো দখল করে নিছে সরকারি। তো ধরে নেন আজকের ইসরাইল হচ্ছে হযরত ঈসার নবুয়তের এরিয়া। হযরত ঈসার উম্মত কারা? আজকের ইহুদিরা। একমাত্র বিশ্বনবীর ৩ নম্বর অর্থ, আমার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছে, সমস্ত নবীর টাইম ছিল ফিক্সড। নির্দিষ্ট টাইমের জন্য নবুয়ত, টাইম শেষ, নবুয়ত শেষ, স্থগিত। এরপরে আরেক নবীর সময় শুরু হয়ে গেছে। আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ নির্দিষ্ট টাইম দিয়ে নবুয়ত দেন নাই। এই খাতামুন নবীয়্যিন। তারপর আমাদের নবীর পর আর কোন নবী। আমি তো থামছি ইচ্ছা করে, আপনারা কোনটা বলেন শোনার জন্য। আর কোন নবী আসবেন না এই কথা বলবো না। বলেন আর বলেন, আর কোন নবী হবেন না। বলেন আর কোন নবী আসবেন না বললে অরপেস, আপনি সহি জবাব দিচ্ছেন, কিন্তু অরপেস দিবে, আপনাকে আটকায় যাবেন। আপনারা কোন আর কোন নবী আসবেন না, আবার কোন নবী ঈসা আলাইহিস সালাম আসবেন, আপনার কথার তো কোনো আগা মাথা নাই। এই জন্য বলবেন আর কোন নবী হবেন না, আসবেন, কিন্তু তিনি নবী হিসাবে আসবেন না। এই আখেরি পয়গম্বরের দিনকে তিনি চর্চা করবেন, উম্মতের মধ্যে ছড়াবেন, প্রতিষ্ঠা করবেন। আমার নবী একমাত্র নবী যার কোনো টাইম নাই, সব নবীর টাইম ছিল। একমাত্র বিশ্বনবীর ৩টা অর্থ বললাম, তোমরা কোনো ধারণা না, খেয়াল করো। একমাত্র বিশ্বনবীর ৩টা অর্থ বললাম। ১ নম্বর অর্থ, সমস্ত নবীর কওম সম্প্রদায় ছিল নির্ধারিত। আমার নবীর কোন সম্প্রদায় নির্ধারিত না, সমস্ত সম্প্রদায়ের জন্য আল্লাহ নবী বানাইছেন। আমার নবী সবার নবী, সমস্ত নবীর এলাকা ছিল নির্ধারিত। আমার নবীকে আল্লাহ নির্দিষ্ট অঞ্চলে নবুয়ত দিয়ে পাঠান নাই। সমস্ত নবীর টাইম ছিল নির্ধারিত। আমার নবীকে আল্লাহ নির্ধারিত কোনো টাইম দিয়ে পাঠান নাই। এইবার বুঝেন কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না, কেন মুসলমানরা সারা দুনিয়া ইসলামের প্রচার করতে পারে। এটা বুঝেন। এই যেটা টাঙ্গাইল সদর না, 2 বছর আগে এই সদরের এমপি কে ছিলেন? হ্যাঁ, আচ্ছা, ওই ছোট কি একটা ছিল, ছোটমণি, ওইটা দিয়ে বললে ভালো হয় আমার জন্য। ছোটমণির ভুয়াপুর অঞ্চল, এই অঞ্চল না, ভুয়াপুর গোপালপুরে এমপি ছিল। আচ্ছা শোনেন, খেয়াল করেন তো, এর মধ্যে সবচেয়ে প্রপার জায়গা কোনটা, ভুয়াপুর না গোপালপুর? সবচেয়ে গোপালপুর। তো ছোটমণির সাহেবের কিছু খাস ছেলে মেয়ে, সবাই তার দায়িত্ব আদায়ের জন্য কিছু খাস লোক কাছে রাখে, যাদেরকে দিয়ে সমাজ চালায়, এলাকা নিয়ন্ত্রণ করে। সবার লাগে, হুজুরও লাগে মাদ্রাসা চালাইতে, নাজেমা তালিম মাদ্রাসা শিক্ষা সচিব, তারপরে হাউস সুপার টুপার মিলাই টিলাইয়া মাদ্রাসা চালাইতে হয়। তো ছোটমণির সাহেবের খাস কিছু লোক একদিন দেখে কি, গোপালপুরে এক বিশাল সাইনবোর্ড লাগানো একটা দারুণ সুন্দর অফিস। সাইনবোর্ডে কি লেখা? এমপি সাহেবের কার্যালয়। খুব মনোযোগ, কি লেখা? ওরা চিন্তা করতেছে কি রে, কোন এমপি আবার কার্যালয় বলছে, আমরা জানি না। হ্যাঁ, তো খাস লোক করলে তো হেরাই করবে, তো খবর লই চল যাই। ঠিক আছে, আর একটা কার অফিসে? এমপি সাহেবের। তোরা কারা? এমপি সাহেবের লোক। ওরা ছিল এমপি। আর সাদেক হোসেন খোকা, এমপির নাম কি কইছে? সাদেক হোসেন খোকা। এই জেনারেশন চিনে না, তো এই জন্য কিছু কয় না। সাদেক হোসেন খোকা 30 বছর আগে এমপি ছিলেন ঢাকার সূত্রাপুর কোতোয়ালি আসনে, শেখ হাসিনারে পরাজিত করে। ওই বেটা মারা গেছে 30 বছর আগে। এমপি ছিলেন 30 বছর আগে, মারা গেছে একটু পরে, এমপি ছিলেন 30 বছর আগে। তো সাদেক হোসেন খোকার সংসদীয় আসন হচ্ছে ঢাকা সূত্রাপুর কোতোয়ালি আসন।
অফিস খুলছে গোপালপুরে, বেটা মারা গেছে, বেটার সংসদীয় যে দায়িত্বের যে সময় তার ওটা শেষ হয়েছে 30 বছর আগে। এই কথা বলার সাথে সাথে ছোট মনির ছেলেপেলেরা সাদে বসে ভোটার ছেলেদেরকে গইনা গইনা 30টা বাড়ি লাগাইছে। সংখ্যাটাকে বলে মজা আছে, কয়টা জায়গা ওরা কান্দা কাইটা আমাদের আব্দুল সালাম হুজুর সাহেবের হুজুর কাছে আসছে বিচার লিয়া। হুজুর আমাদের বিদায় ভর্তা বানাইছে, কয়টা দিছে, হুজুর 30টা গইনা গইনা। হুজুর ওখানে পাকাইছে, হুজুরকে মানে ওরা এদিকে ওখানে ক্যান পিটাইছস। তারপর হুজুর ওরা অপরাধ করছে 2টা বেটা, আরে বলেন না কয়টা, কি অপরাধ করছে 2টা? বলে 1 নম্বর অপরাধ হচ্ছে যে সাদেক হোসেন খোকার এমপি অফিস ওরা গোপালপুর খুলছে, এটা সাদেক হোসেন খোকার সংসদীয় এরিয়া না, এরিয়া হচ্ছে ঢাকা সূত্রপুর কোতোয়ালি আসন। অফিস করবি ওখানে যায় খোল, গোপালপুর আসছিস কি জন্য? এই জন্যে। এই এক অপরাধ। 2 নম্বর অপরাধ, 2 নম্বর অপরাধ হইল যে সাদেক হোসেন খোকার এমপি কইয়া অফিস খুলছে ওরা, ওনার এমপির টার্ম শেষ হয়েছে 30 বছর আগে, ওই জন্য গইনা গইনা 30টা বাড়ি লাগাই দিছে। আচ্ছা এবার আপনারা বলেন সাদেক হোসেন খোকার অফিস গোপালপুরে খোলার মতো পাগলামিটা ঠিক আছে না পিটা দেওয়া ঠিক আছে? জোরে কোন, জোরে কোন, আরো জোরে কোন, আরেকটু জোরে। এটা খুব ভালো বুঝেন। আর দিনের ব্যাপার আসলে আপনার আজকে সুশীল হয়ে যান, যার যার অফিসে খুলছে না, আমারও কি বলার আছে, তাই না দোস্ত? কেন বাংলাদেশে অন্য ধর্মের প্রচার চলবে না? কেন খ্রিস্টানরা ওদের ধর্মের প্রচার বাংলাদেশে করতে পারবে না? ওদের অপরাধ একটা না, 2টা না, ওদের অপরাধ 3টা। কি 3টা? বলে 1 নম্বর অপরাধ হচ্ছে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করতে চাচ্ছে, ওই নবী ঈসা সংসদীয় এই নবুয়তের এরিয়া বাংলাদেশ না, ওদের কিতাবে আছে। সেটা আজকের ইসরায়েল এই নবুয়তের প্রচার যদি করতে হয়, খ্রিস্টান ধর্মের প্রচার যদি করতে হয়, ইসরায়েলে যায় করো, বাংলাদেশে আসতে কোন কামের জন্য? 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ, যেই নবী ঈসা ধর্মের প্রচার করা করছে বাংলাদেশে, সেই নবী ঈসাকে আল্লাহ মুসলমানদের নবুয়ত দিয়ে পাঠান নাই, তিনি নিজে বলেছেন ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাঈল আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। মানে আজকের ইহুদিরা কাজে খ্রিস্টান ধর্মের প্রচার যদি করতে হয় আজকের ইহুদিদের কাছে যায় করো, বাংলাদেশের মুসলমানদের কাছে কেন তুমি ধর্ম প্রচার করছো? 3 নম্বর অপরাধ, যেই নবী ঈসা ধর্মের প্রচার করা করছে, সেই নবী ঈসা নবুয়তের টাইম তো শেষ হয়ে গেছে প্রায় 1450 বছর আগে। এই জন্য আমরা বলি কি ওদেরকে এখন ধইরা ধইরা বাংলাদেশে 50টা মওকুফ করে দিলাম, হুজুররা নরম মানুষ, 50টা মাফ করে দিলাম। যারা বাংলাদেশে খ্রিস্টান ধর্মের প্রচার করবে সেই 1450 বছর আগে ধর্মে, ওদেরকে ধইরা ধইরা একবারে 1400 করে পিটে দেওয়া দরকার। 1400 কথা বলেন ঠিক কিনা? আমরা পিটা চাই না যুবক, আমরা কাউকে পিটাইতে চাই না, আমরা দেশ ও জাতিকে জাগাতে চাই। খ্রিস্টানরা তাদের যে কার্যক্রম চালাচ্ছে এটা শুধু ইসলামের জন্য হুমকি না, এটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। আমার দেশকে টুকরা টুকরা করার পায়তারা হচ্ছে, আমার মানচিত্র টুকরা করার পায়তারা হচ্ছে। রাখতে কেনার স্বাধীনতা এটা তারা খুবলে খাইতে চেষ্টা চালাচ্ছে, চেষ্টা প্রচেষ্টা অব্যাহত আছে। এখনো যদি সজাগ না হন আস্তে আস্তে তারা আমাদেরকে ক্রাশ করে ফেলছে। আমরা এখন খুব ভয়ঙ্কর অবস্থা আমরা ভিতর থেকে উপলব্ধি করছি। এই জন্য আপনাদেরকে জানাতে চাই এই জায়গায় ওলামাদের বিরুদ্ধাচরণ চলবে না। ইমানের ব্যাপার যখন আসবে ওলামাদের বিরুদ্ধাচরণ নয়, স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপার যখন আসবে ওলামাদের বিরুদ্ধাচরণ নয়, তখন ওলামারা ডাক দিলে ওলামাদের পাশে দাঁড়ায়া ঘোষণা দিতে হবে প্রত্যেকের স্বাধীনতা প্রয়োজনে রক্ত দিয়ে রক্ষা করা হবে। 19৭ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে ইমান রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়। যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয় আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। মুহতারাম হাজরিন, আপনাদেরও কিছু বলার পাশ আছে। আপনারা ঠিক বলেন এখানে ভোট দেন যায় ওখানে
এটাও ঠিক না, এটাও ঠিক না। না, সময় আসছে 2 নম্বরের ঠিকঠাক দেওয়া, সময় আসছে, একটা পরিবেশ তৈরি হয়েছে। আমরা কারো পক্ষ নিয়ে কথা বলছি না, কোন রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে হাসান জামিল এখানে আসে নাই। আমি কোন রাজনীতি করি না, কিন্তু দেশকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি। সে ভালোবাসার জায়গা থেকে একটা আপনারা আর্জি করে যায়। সব তন্ত্র মন্ত্র দেখা হয়েছে আমাদের, সত্যের বাংলাদেশ দেখা শেষ, সোনার বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশও দেখা শেষ, স্মার্ট বাংলাদেশ দেখতে দেখতে আমরা একেবারেই শেষ। সব তন্ত্র মন্ত্র দেখা শেষ। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি দেখতে চাই, নতুন বাংলাদেশ দেখতে চাই। আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। আল্লাহু আকবার, খুশিয়ার সাবধান, খুশিয়ার সাবধান। আমাকে হুজুর বলছিলেন 20 মিনিট, 7টা 20-এ অনুরোধ করছেন 7টা 20 পর্যন্ত। আমি কথা ওইভাবে সাজাইয়া আস্তে আস্তে 7টা 20 বাজছে। এখন বিদায় নিতে চাই, দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, সতর্ক থাকবেন। এই যে খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে হুজুররা ডাক দেন, কাদেরই আন্দোলনে হুজুররা ডাক দেন, যে এটা তুচ্ছ কোনো বিষয় মনে করবেন না। এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপার। এই জায়গায় ওলামাদের সাথে একসাথে কাজ করতে হবে ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করে, আল্লাহ এই জামিয়াকে কবুল করে, আল্লাহ আমাদের মুরব্বিদেরকে লম্বা হায়াত দান করে। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, হালাল সাহালাত